আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আমার আম্মুর হাতের মাংস রান্নার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আমার আম্মু কিন্তু খুব ভালো মাংস রান্না করে, আমার খুব ভালো লাগে। তো আমি এখানে 2 কেজি হাড়, চর্বি এবং মাংস সহকারে 2 কেজি মাংস নিয়েছি। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন দেওয়া শেষ হয়ে গেলে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 2 চামচ। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। এই মাংসটা কিন্তু মেখে রান্না করা হয়, এটা মেখে আধা ঘন্টার জন্য রাখা হয়। তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ। দিয়ে দিচ্ছি পরে জিরার গুঁড়ো 1.5 চামচ। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনির গুঁড়ো 1 চামচ। তো এখন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। তো আধা ঘন্টা পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। তো পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি এখানে তেল কম ব্যবহার করছি কারণ আমার মাংসে অনেক তেল ছিল। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে বেরেস্তা করে নিব, একেবারে ব্রাউন কালার করে নিব। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার নানিও নাকি এভাবে মাংস রান্না করতো, তো আমার আম্মু সেখান থেকে শিখেছে, আমিও তার থেকে শিখেছি। তো খুব ভালোভাবে ব্রাউনভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মাংসগুলো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঢাকা রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢেকে 20 মিনিট রান্না করব, এটাকে কষাবো। তো 20 মিনিট পরে দেখা যাবে যে পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে, তো অটোমেটিক পানি এসেছে। তো আরও 10 মিনিট কষিয়ে নিব। এই তো 10 মিনিট পরে প্রায় তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে বলক উঠিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 30 মিনিট ঢাকার পর এই তো এই পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে গেছে, মাংস প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো আরও 5 মিনিট রান্না করে নিলাম। তো হয়ে গেছে মাংসটি, চুলাটি অফ করে দিলাম রান্নাটা। তো এখন পরিবেশন করব। তো আমি হাজব্যান্ডকে দিয়ে প্রথমে ট্রাই করলাম। তো হাজব্যান্ডকে ভুনা খিচুড়ির সাথে পরিবেশন করেছি। হাজব্যান্ড খেয়ে আমাকে 10-এর মধ্যে 8 দিয়েছে, তার নাকি খুব ভালো লেগেছে। আমার মেয়েরও খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।